আসসালামু আলাইকুম। তো ইংলিশ কোর্সের আমাদের দ্বিতীয় পার্ট এটা। তো এখানে আমরা মূলত দেখব যে টেন্স অনুযায়ী কিভাবে সেন্টেন্স হয়, ঠিক আছে। তো আমাদের 12 প্রকার টেন্সের ভিতরে সব লাগবে না, আমরা যেগুলো নোট করেছি সেগুলোই লাগবে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝানো হচ্ছে বর্তমানে কোনো কাজ করেছি আমি, এটা, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, একটা মেইন ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই একটা সাবজেক্ট, ওয়ার্ক একটা মেইন ভার্ব, অ্যাজ এ ফেসবুক অ্যাডস এক্সপার্ট এটা হচ্ছে পুরোটা অবজেক্ট, ঠিক আছে। মানে আই ওয়ার্ক অ্যাজ এ ফেসবুক অ্যাডস এক্সপার্ট, অর্থাৎ আমি একজন ফেসবুকের এক্সপার্ট হিসেবে কাজ করি, ঠিক আছে। এইটাই তো আমি বললাম কি করি, তারপরে করবে, এগুলো হচ্ছে কি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আপনি এমন একটা কাজ করছেন যেটা আপনার কি বর্তমানে চলছে, বর্তমানে এমন একটা কাজ করছেন যেটা আপনার কাজটা এখনো চলছে, শেষ হয়নি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে। তো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট যদি কোনো জায়গায় দেখেন, অর্থাৎ সাবজেক্ট আছে একটা, তারপর ওই সাবজেক্টের পর একটা এম ইজ আর আছে, অর্থাৎ এম ইজ আর এই তিনটা অক্সিলারি ভার্বের ভিতর যে কোনো একটা আছে, তারপর দেখবেন যে ওই একটা মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব হচ্ছে মেইন ক্রিয়া যেটা, ঠিক আছে, যেটা দ্বারা কাজ করা বোঝানো হয়, ওইটার সাথে কি আপনার আইএনজি যুক্ত আছে কিনা, ঠিক আছে। তাহলে আইএনজি যদি যুক্ত থাকে তাহলে বুঝবেন যে ওইটা একটা কি মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে ওইটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর যদি অবজেক্ট থাকে, তো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে আই এম ওয়ার্কিং এজ এ প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট উইথ 3 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, মানে আমি একজন প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করছি গত 3 বছর যাবত, ঠিক আছে। তো দেখেন এখানে আই আছে, তারপরে এম আছে, ওয়ার্কিং বলছিলাম ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে কি হয়েছে ওয়ার্কিং, তারপর হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো কাউকে যদি আপনি মেসেজ করেন তো আপনি এই এক্সাম্পলটাও কপি করে তাকে দিয়ে দিতে পারেন প্রথম অবস্থায়, কারণ কি তার কেউ যদি আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চায়, তো এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাইলে আপনি কিন্তু এটাও কপি করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আপনার মনে করেন যে আগে থেকে শিখতে হচ্ছে না, বা আপনি যদি এই সেন্টেন্সগুলো, আমি এখানে যত প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এগুলো যদি মুখস্থ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো ইংলিশের প্রতি দক্ষতা পাবেন। কারণ কি আপনি যখনই কথা বলতে যাবেন তখন আপনার মনে হয়ে যাবে যে কিন্তু আমি তো এই সেন্টেন্স সম্পর্কে জানি, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আপনার বর্তমানে কোনো কাজ আছে, ঠিক আছে, বর্তমানে কোনো কাজ আপনার মনে করেন যে আপনি সম্পন্ন করে ফেলেছেন, কিন্তু বর্তমানে তার কি আছে আপনার সেটার ফলাফল বিদ্যমান আছে, সেটাই হচ্ছে আপনার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে ওই যে আমি বললাম যে মেইন ভার্ব থাকবে, সেটা হয়ে যাবে কি মেইন ভার্বের সাথে ইডি যুক্ত থাকবে, বা ওটা আপনার প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তো যারা একটু ইংলিশে একটু ভালো বোঝে তারা এটা ভালো বোঝার কথা। তারপর হচ্ছে অবজেক্ট থাকবে। তো দেখেন আমি বলছি কি আই হ্যাভ কমপ্লিটেড, আই আছে সাবজেক্ট, হ্যাভ আছে বললাম, তারপরে কমপ্লিটেড, দেখেন কমপ্লিটের ইয়া হচ্ছে ভার্ব 3 হচ্ছে কমপ্লিটেড, ঠিক আছে। কমপ্লিট এর ইয়া হচ্ছে ভার্ব 3 হচ্ছে, আমি যদি এখানে লিখে দিই ধরুন কমপ্লিট, তাই না, কমপ্লিটের ভার্ব 3 হচ্ছে কমপ্লিটেড, এটা আপনি এখান থেকে বলতে পারেন যে কমপ্লিটের ভার্ব 3 হচ্ছে কমপ্লিটেড, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদেরকে আই হ্যাভ কমপ্লিটেড মেনি প্রজেক্টস ফর মাই ক্লায়েন্টস, মানে আমি আমার ক্লায়েন্টের জন্য অনেক প্রজেক্ট কি করেছি সম্পন্ন করেছি। অথবা আপনি বলতে পারেন যে আই হ্যাভ ফিনিশড, দেখেন ফিনিশের সাথে ইডি যুক্ত হয়ে কিন্তু ফিনিশড হয়েছে, কেন এটা বললাম যে ভার্ব 3 হবে। ফিনিশড এ লট অফ বায়ার মিটিংস উইথ মাই গ্রেট কমিউনিকেশন, মানে আমি কি করেছি আমার অনেক বায়ারদের সাথে আমার সুন্দর কমিউনিকেশন, মানে সুন্দর যোগাযোগের মাধ্যমে কি করেছি তাদের সাথে আমার মিটিং শেষ করেছি, বা আমাদের তাদের সাথে কি যোগাযোগ শেষ করেছি, ঠিক আছে। এটা আমি আপনি বলতে পারেন। যদি কোনো ক্লায়েন্ট বলতেছে যে তোমার কি কোনো পোর্টফোলিও আছে, বা তুমি কি প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের সাথে মিটিং এ জয়েন ছিলে, এগুলো আপনি এখান থেকে বলতে পারেন। বা তুমি যদি বলতে আবার বলতে পারেন যে আপনার কি কোনো ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে তোমার কি প্রিভিয়াস কোনো কাজের দক্ষতা আছে, হ্যাঁ বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড মেনি প্রজেক্ট ফর মাই ক্লায়েন্টস, এটাও কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার বেশি দরকার পড়ে না, তাই এটা নোট করিনি, ঠিক আছে। তারপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হচ্ছে আপনার অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল, অতীতকালে কোনো সম্পন্ন মানে কোনো কাজ সম্পন্ন হয়ে বর্তমানে তার কি কোনো রকম অস্তিত্ব নেই, এরকম একটা, ঠিক আছে। তারপরে বললাম যে আমি এটার কি স্ট্রাকচার কি একটা সাবজেক্ট থাকবে, ভার্ব তো থাকবে, অর্থাৎ এইটার দ্বারা কাজ বোঝা যায় আপনার হয়েছিল, যেমন ডু করা, তারপরে মনে করেন যে এই ডুর ভার্ব তো হচ্ছে ডিড, মানে করেছিল, ওই যে বললাম যে পাস্টে হয়ে গেছে, ঠিক আছে। তো আমি বললাম যে এটা কি বললাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি যে আমার বর্তমানে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা কি করেছে প্রিভিয়াসে, অর্থাৎ পাস্টে একটা কাজ সম্পন্ন করেছে একটা অবজেক্টকে নিয়ে, ঠিক আছে। যেমন আই অপটিমাইজ ইউর বিজনেস এন্ড আফটার দ্যাট আই নোটিস মেনি প্রবলেমস, বললাম কি এই যে দেখেন
কোনো ক্লায়েন্টকে যদি আপনি কি করেন মেসেজ করেন, তো মেসেজ করার আগে আপনি এটা কি করবেন, তার অবশ্যই কি করবেন, তার যে বিজনেস আছে সেটাকে আপনি অবশ্যই জেনে নেবেন, জেনে তার প্রবলেমগুলো নোটিস করে বা প্রবলেমগুলো বের করে কিন্তু তাকে মেসেজ করবেন। তো যখনই আপনি প্রবলেমগুলো বের করে ফেলেছেন তখনই তাকে এই মেসেজটা করবেন যে আই অপটিমাইজ ইউর বিজনেস। অপটিমাইজ না, কিন্তু দেখেন অপটিমাইজড আছে, ঠিক আছে। অপটিমাইজের সাথে ডি যুক্ত করে আমি কি করেছি, এটা অপটিমাইজড করেছি। কেন? অপটিমাইজের বার্বটা হচ্ছে অপটিমাইজ, ঠিক আছে। তো আই অপটিমাইজড ইউর বিজনেস অ্যান্ড আফটার দ্যাট আই নোটিসড মেনি প্রবলেমস। মানে আমি আপনার বিজনেসকে কি করেছি, অবজার্ভ করেছি বা পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ করার পর আমি এখানে কি করলাম, অনেক নোটিস মানে হচ্ছে আমি চিহ্নিত করলাম যে আপনার বিজনেসে অনেক প্রবলেমস আছে। যখনই এই মেসেজটা কোনো ক্লায়েন্ট দেখবে তখনই বলবে যে আমার বিজনেসে কি প্রবলেম, তখন আপনাকে বলবে যে কি প্রবলেম তুমি দেখেছো। তখনই আপনি কি করতে পারেন, তাকে আপনার কাজের অফারটা করতে পারেন যে এই প্রবলেম ছিল, আমি তোমাকে এই প্রবলেমগুলো সলভ করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আপনার একটা সাবজেক্ট থাকবে, ওয়াজ হয়ে থাকবে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয়ে চলতেছিল কিন্তু বর্তমানে তার কি কোনো অস্তিত্ব নেই। অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো সাবজেক্ট থাকবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ওয়াজ ওয়্যার থাকবে অক্সিলারি ভার্ব হিসেবে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ঠিক আছে। তারপর একটা অবজেক্ট থাকবে। অর্থাৎ আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, I was managing your business but suddenly my electricity has gone, sorry for the interruption। দেখেন আমরা অনেক সময় কাজ করতে যাব, তো কাজ করার সময় কি আমাদের ফাইবারে যখন আমরা বা মার্কেট প্লেসে কাজ করবো তখন আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে। এই কাজের মানে এই সময়সীমার ভিতরে আমাদের কি করতে হবে, তার কাজটা ডেলিভারি করতে হবে। তো অনেক সময় আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম হয় না, আমাদের ঝড় ঘূর্ণিঝড় বা বিভিন্ন কারণে ইলেকট্রিসিটির প্রবলেম হয়। তো ওই রকম সমস্যায় যদি কেউ পড়েন তাহলে এই মেসেজটাকে কপি করে দিয়ে দিতে পারেন যে আই ওয়াজ ম্যানেজিং ইউর বিজনেস, আমি তোমার বিজনেসকে ম্যানেজ করছিলাম কিন্তু হঠাৎ করে আমার ইলেকট্রিসিটিটা চলে যাওয়ার কারণে আমি তোমার কাজটা সম্পন্ন করতে পারিনি, সরি ফর দ্য ইন্টারাপশন, আমার এই ভুলের কারণে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই মেসেজটা দিলে সে বুঝতে পারবে যে আসলে আপনি একটা সমস্যায় ছিলেন, বিদায় আপনি কি করতে পারেননি, তার কাজটা কমপ্লিট করতে পারেননি, ঠিক আছে। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের একটা রুলস, সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। অর্থাৎ আপনি বলতে পারেন যে সাবজেক্টটা কি, সাবজেক্ট বলতে পারেন আই, হি, যে কোনো একটা হতে পারে। হ্যাড দ্বারাই বোঝা যায় এটা পাস্টে আছে, পাস্ট পারফেক্ট দ্বারাই বোঝা যায় এটা পাস্টে আছে, ঠিক আছে। অর্থাৎ অতীতে আছে, অতীতে একদম শুরু হয়েছে, শেষও হয়েছে, বর্তমানে তার কোনো কিছু অস্তিত্ব নেই, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে আই হ্যাড এনাফ এক্সপিরিয়েন্স। এই হ্যাড দ্বারা বোঝানো হচ্ছে আবার আমার মনে করেন যে আপনার একটা আছে বোঝায়, ঠিক আছে। তো আই হ্যাড এনাফ এক্সপিরিয়েন্স এন্ড কনফিডেন্স অ্যাবাউট মাই সার্ভিস এন্ড অলসো হ্যাভ নাও। মানে আমার অতীতকালে বলতে পারেন যে অতীতকালে আমার খুব এক্সপিরিয়েন্স ছিল, মানে পর্যাপ্ত এক্সপিরিয়েন্স ছিল এবং কনফিডেন্স ছিল অ্যাবাউট মাই সার্ভিস, আমার কি সার্ভিস সম্পর্কে, অর্থাৎ আমার সার্ভিস সম্পর্কে আমার অতীতকালে খুব এক্সপিরিয়েন্সও ছিল এবং কনফিডেন্সও ছিল এবং বর্তমানে সেটা আছে। সো ইউ ক্যান হায়ার মি উইদাউট এনি হেজিটেশন। তো আপনি আমাকে হায়ার করতে পারেন আপনার কোনো রকম বাকবিতণ্ডতা ছাড়াই, ঠিক আছে। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে আপনাকে এই সেন্টেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। কারণ কি অনেক ক্লায়েন্টরা আছে আপনাকে কি করতে চাইবে, আপনাকে হায়ার করতে চাইবে না বা আপনার কাজ সম্পর্কে কোনো আপনাকে বিশ্বাসী করতে চাইবে না। তখন আপনি এই মেসেজটা থেকে দিতে পারেন যে আমার পর্যাপ্ত এক্সপিরিয়েন্স আছে এবং কনফিডেন্স আছে নিজের সার্ভিসের প্রতি, কারণ এটা অতীতকালে ছিল, এখন বর্তমানে সেই কনফিডেন্স এবং এক্সপিরিয়েন্সটা আছে। সো ইউ ক্যান হায়ার মি উইদাউট এনি হেজিটেশন। তো কোনো রকম আপনি ভুল ভ্রান্তি ছাড়াও আপনি কি করতে পারেন, এখনই আমাকে হায়ার করতে পারেন। হায়ার মানে হচ্ছে আপনাকে ভাড়া করতে পারে বা কাজের জন্য ভাড়া করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। ফিউচার পারফেক্ট টেন্সের দরকার পড়ে না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দরকার পড়ে না, যার কারণে আমি এটা নোট করিনি, ঠিক আছে। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কি, ফিউচার ইনডিফিনিট হচ্ছে বর্তমানে অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, বর্তমানের কোনো কাজ যেটা ভবিষ্যৎকালে সম্পন্ন হবে সেটা দ্বারা বোঝায় কি ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ আমি বলতে পারি যে এটার ফিউচার ইনডিফিনিটের একটাই, আপনারা একটা জিনিস মনে রাখবেন, ফ্রিল্যান্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফিউচার ইনডিফিনিট সেন্টেন্সটা, ঠিক আছে। ফিউচার ইনডিফিনিট সেন্টেন্সটা একদম নোট করে রাখেন, এইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হবে ফ্রিল্যান্সিং, ওকে। তো প্রথম কি বললাম আমি, একটা যে স্ট্রাকচারটা কি হবে মানে গঠন প্রণালী, একটা সাবজেক্ট থাকবে, শ্যাল অথবা উইল থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। শ্যাল দ্বারা কম হয় সেন্টেন্স হয়, উইল দ্বারাই সবচেয়ে বেশি সেন্টেন্স হয়, ঠিক আছে। তো উইল থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, মনে রাখবেন এটা। তো আই শ্যাল বি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, মানে আমি তোমার সাথে কাজ করতে পারলে খুবই খুশি হব। কাজ করিনি কিন্তু কাজ করব, ঠিক আছে। আমি তাকে বললাম আমি তোমার সাথে এখনো কাজ করিনি কিন্তু কাজ করবো, ওই যে বললাম একটা ভবিষ্যতে, বর্তমানে আপনি কারোর সাথে কথা বলছেন, তার সাথে ভবিষ্যতে কাজ করবেন, অর্থাৎ কথা বলছেন এখন কিন্তু কাজ সম্পন্ন হবে ভবিষ্যতে,
ঠিক আছে? তাহলে এইটা বললে আপনার কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এটা। তারপর অথবা বলতে পারেন যে এখানে দুইটা সেন্টেন্স আমি নোট করেছি, আই উইল রিমেম্বার এন্ড রেসপেক্ট ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউ। এটা কিন্তু একটা ক্লায়েন্টকে তেলানি দেওয়া হলো, ঠিক আছে? অর্থাৎ আপনি ক্লায়েন্টকে কি করলেন, একটু তেল দিলেন যাতে আপনার প্রতি খুশি হয়, তো আপনাকে কাজটা দেয়, ঠিক আছে? তো আমি কি বললাম এখানে, যে আই উইল রিমেম্বার এন্ড রেসপেক্ট ইউ, আমি তোমাকে মনে রাখবো এবং কি করব, রেসপেক্ট বা সম্মানও করব। কি কারণে? ফর গিভিং মি দিস অপরচুনিটি, এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য, আপনার সাথে কাজ করার জন্য, বা টু ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করার জন্য। তো আপনি ওকে এই যে বললাম যে একটা তেলানু কথা, এই তেলানু কথা সবচেয়ে বেশি তেলাবেন ক্লায়েন্টদেরকে, ঠিক আছে? তেলাবেন, তো তেলানুতে আপনার কি হবে, একটা ক্লায়েন্টকে আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তো এটা ছিল আমাদের টেন্সের আলোচনা। তো টেন্স আলোচনা করা শেষ। এখন তারপর আমরা দেখবো যে পরবর্তী পার্টে ক্লায়েন্টদের সাথে কথা বলার সময় সবচেয়ে বেশি ব্যবহৃত মেইন ভার্বগুলো, অর্থাৎ সবচেয়ে বেশি মেইন ভার্ব বলতে কি বোঝায়, যেই কাজ ক্রিয়াগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, ঠিক আছে? এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব, ঠিক আছে? মানে মূল ক্রিয়া, ঠিক আছে? এগুলো আমরা দেখবো পরবর্তী পার্টে ইনশাআল্লাহ।